তুষারের কাছে আসতে চাই। তুষার ভাই, দ্বৈত নাগরিকত্ব নিয়ে কথা হচ্ছে অনেক। টিআইবির সেই প্রেস কনফারেন্সেও এটি নিয়ে আলোচনা হয়েছে। আমি কিছু তথ্য উল্লেখ করতে চাই। টিআইবি বলছে কমপক্ষে দুজন প্রার্থীর দ্বৈত নাগরিকত্বের তথ্য থাকা সত্ত্বেও হলফনামায় উল্লেখ করেননি। টিআইবির পাওয়া তথ্য বলছে ওই দুই প্রার্থী ব্রিটিশ নাগরিক। হলফনামায় তথ্য গোপন করার বিষয়ে টিআইবির প্রতিবেদনে বলা হয়েছে, একজন প্রার্থীর ঘোষিত নির্ভরশীলদের নামে 2013 সালে যুক্তরাজ্যে কেনা 1.4 মিলিয়ন পাউন্ড বা 210 কোটি টাকা মূল্যের বাড়ির সম্পৃক্ততার তথ্য রয়েছে, যা ওই প্রার্থীর হলফনামায় উল্লেখ করা হয়নি। একজন প্রার্থী বিদেশে তার নিজের কোনো সম্পদের তথ্য না দিলেও স্ত্রীর নামে দুবাইয়ে ফ্ল্যাটের মালিকানা রয়েছে। একজন প্রার্থী বিদেশে 3টি ফ্ল্যাটের মালিকানা থাকার ঘোষণা দিলেও প্রকৃত সংখ্যাটি কমপক্ষে 3 গুণ এবং বিনিয়োগের সম্ভাব্য পরিমাণ প্রায় 35 কোটি টাকা। আরেকজন প্রার্থী বিদেশে নিজস্ব মালিকানায় কোনো ব্যবসা প্রতিষ্ঠান থাকার কথা স্বীকার না করলেও অনুসন্ধানে মোট 11টি প্রতিষ্ঠানের সন্ধান পাওয়া গেছে, যার মধ্যে 8টি বাণিজ্যিক কার্যক্রমে যুক্ত। শেষেরটা আগে বলি, বিদেশে কোম্পানি খোলা এখন খুব সহজ। আমাদের বিদেশ হইতে আগত দ্বৈত নাগরিকত্ব সম্পন্ন বিডার চেয়ারম্যান আছেন না, উনি এসে কিন্তু এটাকে করতে পারেন নাই। ঠিক এখনো বাংলাদেশে বসে বিদেশে কোম্পানি খোলা যায় খুব সহজে। আপনি যদি আমেরিকাতে কোম্পানি খুলতে চান, ফেসবুকে ঢুকে কোম্পানি খুলতে পারবেন। আপনি যদি ইংল্যান্ডে কোম্পানি খুলতে চান, ইউরোপের যে কোনো দেশে কোম্পানি খুলতে চান, অধিকাংশ দেশে, যে কোনো নয়, আপনি যদি মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ডে কোম্পানি খুলতে চান, আপনি বসে মোবাইল দিয়ে খুলতে পারবেন। এইগুলি কি বন্ধ হয়েছে? ফলে বিদেশে 10টা-12টা কোম্পানি খোলা কিচ্ছু না। আমি আপনাকে একটা উদাহরণ দিই। বিদেশে একটা কোম্পানি খুলতে, গোপন করলে অন্য কথা, কিন্তু বিদেশে কোম্পানি খুলতে বেশি টাকা লাগে না, বরং বাংলাদেশে কোম্পানি খুলতে বেশি টাকা লাগে। শুধু রিক্সা ভাড়া, গাড়ি ভাড়া এগুলা দিতে যে টাকা লাগে, ওই টাকা দিয়ে আপনি খুব সহজে সিঙ্গাপুরে কোম্পানি খুলতে পারবেন। জি, এবং ঘুষ তার সাথে আসে। তো প্রকাশ করলেই এবার আসেন দ্বৈত নাগরিকত্ব। আসুন আমরা গুনি, এই সরকারের উপদেষ্টা মণ্ডলীতে, এই সরকারের পদায়িত বিভিন্ন বড় বড় পদে, এই সরকারের বিভিন্ন কমিশনে কতজন দ্বৈত নাগরিক আছেন। বাংলাদেশের ভূত ভবিষ্যৎ, বাংলাদেশের দরজা খোলা দরজা বন্ধ করা, বাংলাদেশের জন্য সামনে সভ্য হওয়া অসভ্য হওয়া, এগুলো সব দ্বৈত নাগরিকরা এসে করতে পারে। শুধু বাংলাদেশে ইলেকশনে দাঁড়াতে পারে না। এটা খুব অদ্ভুত ব্যাপার না? বাংলাদেশের মাথা মুন্ডু গোল করে দিতে পারে ওনারা। এই দেশে বাড়ি ঘরদের নাই। কিন্তু আমি একটা জিনিস একটু জানতে চাই, আমাদের এই কমিশনগুলোতে যারা বিদেশ থেকে এসেছেন, তাদের বিদেশে বাড়ি ঘর আছে না? কোন দেশ থেকে কোথায় নিয়ে বাড়িটা করেছেন? এই দেশ থেকে টাকা নিয়ে ওইখানে করেছেন, না ওই দেশ থেকে টাকা এনে এইখানে করেছেন? দুই দেশে কোনো এক জায়গায় ওদের বাড়ি ঘর আছে। এই বাড়ি ঘরগুলো ওনারা কিভাবে কিনেছেন সেটার ঘোষণা দিয়েছেন। ঘোড়ার নিচে গলদ আছে, আমি বললাম না? মাছের মাথা কোত্থেকে পচে জানেন? বা মাছ পচে কোত্থেকে? মাথাই পছন্দ হয়। মাছের মাথার থেকে পচা শুরু হয়। বড় মাছের মাথাটা, বড় মাথাটার থেকে পচা শুরু হয়। তো বাংলাদেশের গোড়ায় গলদ, বাংলাদেশের মাথায় গলদ। বাংলাদেশে কয়টা, 2টা না 5টা 10টা লোক দ্বৈত নাগরিকত্ব নিয়ে নির্বাচন করতে এসেছে। আহারে হায়রে হায়রে, কত হাহাকার। আমি আরেকটা জিনিস জিজ্ঞেস করি তো, আপনি মেয়র হইতে পারবেন দ্বৈত নাগরিকত্ব নিয়ে, এটা একটা উজবুকি আইন না? একটা তুগলকি আইন না? স্থানীয় নির্বাচনে তারা স্থানীয় নির্বাচনে আপনি হতে পারবেন। এবার আপনি শোনেন, 5000-এর কাছাকাছি ইউনিয়ন আছে, 5000-এর উপরে। 5000 বিদেশি নাগরিক এসে চাইলে পরে বাংলাদেশের ইউনিয়ন পরিষদ কন্ট্রোল করতে পারে। 64টা জেলায় গিয়ে, উপজেলা যতগুলো আছে সেখানে বিদেশি নাগরিকরা যেতে পারে। শুধু 300টা লোক নিয়ে খুব মাথা ব্যথা। কেন? ওনারা আইন বানায়। এই জুলাই সনদ তো বলছে ওনারা আইনও বানাতে পারবেন। আইন যেটা বানিয়ে দেওয়া হয়েছে ওইটা ওনারা পাস করবে। তো বিদেশি নাগরিক, দ্বৈত নাগরিকেরা একটা আইন বানিয়ে দিয়েছে, সনদ বানিয়ে দিয়েছে, যেটা ওনারা যদি পাস নাও করে 6 মাস পরে অটোমেটিক হয়ে যাবে। আমি তো মনে করি বাংলাদেশের সব দ্বৈত নাগরিকদের দিয়ে দেন, ওনারা যা বানিয়ে দিবে অটোমেটিক 6 মাস পরে হয়ে যাবে। সংসদ টংসদ কিচ্ছু লাগবে না, ওনারা ওইখান থেকে বানাবে, শুধু ইন্টারনেটে পাঠাবে ডিজিটালি স্টারলিংক দিয়ে, আর এখানে নামবে, নাজিল হবে, আর 6 মাস পরে অটো হয়ে যাবে। তো এইগুলা যারা করেছেন, ওনারা করছেন নির্বাচন, তাই না? তো ওনারা নির্বাচন করলে দ্বৈত নাগরিকরা চলে যাবে। তো আইনে যাই থাকুক, আইন কি ওনারা আইন কি ওনারা আসলে খুব একটা তোয়াক্কা করেছে না করে? ওনাদের একজন উচ্চপদস্থ কর্মকর্তা এসে অন এয়ার টেলিভিশনে বলেছেন আমাদের যা ইচ্ছা তাই আমরা করতে পারি, আমাদের ম্যান্ডেট আছে। তো ওনাদের তো ম্যান্ডেট আছে। তো মানুষের 2 হাতে 2টা বুড়ো আঙ্গুল, ওনারা 2টা বুড়ো আঙ্গুল একসাথে দেখিয়েছে। অতএব কোনো অসুবিধা নাই। ভোটের দাগ তো একটা আঙ্গুলে দেয়।
ওনারা 2 আঙ্গুল দেখিয়ে দিয়েছে ভোটকে, একদিনে 2 ভোট করছে, একটা গণভোট, একটা সংসদ নির্বাচন, এবং ওই গণভোটের মধ্যে আবার 2টা দরজা, একটা দিয়ে নাকি বাংলাদেশের চাবি, আরেকটা দিয়ে নাকি বাংলাদেশের চাবি নাই। জি, ওনারা রাষ্ট্রের টাকা গণভোটের পিছনে খরচ করছে। আপনি কয়টা ট্রান্সপারেন্সি করবেন? আমার তো মনে হয় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের এখন মানে নাম বদল করা উচিত, নাম দেওয়া উচিত নেকেড ইন্টারন্যাশনাল। কারণ এত নগ্ন মানে অব্যবস্থা বাংলাদেশে শুরু হয়েছে, হচ্ছে এবং চলছে, এটা তো বন্ধ হওয়ার কোনো নমুনা দেখা যাচ্ছে না। জি, গণভোট নিয়েও আমি আপনার কাছে জানতে চাইবো পরবর্তীতে নিশ্চয়ই। আজিজ ভাইয়ের কাছে আসতে চাই। আজিজ ভাই, নির্বাচনী প্রচারণা নিয়ে একটু জানতে চাই আপনার কাছে। আজকে সব রাজনৈতিক দলগুলোই মাঠে এখন, এটি একটি আশার বিষয় যে সবাই উৎসব মুখর পরিবেশেই প্রচারণা চালাচ্ছেন। আপনি কিভাবে দেখছেন? এবারে নির্বাচন 2 রকম, একটা জাহিরি, একটা বাতুনি। আমি আগে একবার ইয়ে করলাম না যে পোস্টাল ব্যালট আসতেছে, পোস্টাল ব্যালট যাবে, বিকাশ নাম্বার নেওয়া হয়ে গেছে, যা যা করার প্রস্তুতি পর্ব বাতুনি যেগুলো সেগুলো হয়ে গেছে। এখন যেটা হবে সেটা জাহিরি, অর্থাৎ মিছিল করা, মিটিং করা, বড় বড় বক্তৃতা দেওয়া, এই দেওয়া সেই দেওয়া। যে দিচ্ছেন তার সাথে, তার চরিত্রের সাথে তার মিল নাই, এটাই চলবে এখন। সুতরাং এই জন্যেই মানুষ কিন্তু নির্বাচন নিয়ে ধোঁয়াশা দেখতে পাচ্ছে যে নির্বাচনটায় কি হবে, শেষে কি হবে। আপনার টেলিভিশনগুলো নির্বাচনের আগের দিন, নির্বাচনের দিন, পরের দিন 3 দিন রাখতেছেন কেন? একদিন রাখলেই তো হয়। 3 দিন রাখতেছেন কারণ অনুমান থেকে আগের দিনও ঘটনা করতে পারে, ইলেকশনের দিনও ঘটনা করতে পারে, পরের দিনও ঘটনা করতে পারে। না, এবার তো বলা হচ্ছে যে দেরি হতে পারে বা ফলাফল গণনা, এই জন্য কে বলেছেন? এটা বলেছেন যিনি, উনি নির্বাচন কমিশনের কিছু লাগে? উনি নির্বাচন কমিশনের মামা না চাচা? উনি উনি প্রেস বলেছেন। সেক্রেটারি, উনি কেন বলবেন? উনি এভাবে বলতেছেন কেন নির্বাচন গুনতে দেরি হবে? 2টে ব্যালট করবেন, আপনারা জানি আমরা। 2টে ব্যালট করলেন, তার জন্য তো সময় বাড়িয়ে দিয়েছেন। 8টার থেকে ভোট, আপনার 7টার থেকে না, এটা হাস্যকর কথা আজিজ ভাই। আপনি মনে করেন এইবারের নির্বাচনে কিন্তু প্রার্থীর সংখ্যা কম, হ্যাঁ 1900 কিছু বেশি 81 প্রার্থী, 1900 কিছু, মানে ধরেন 2000, 300 আসনে 2000 প্রার্থী, মানে 6টা করে মার্কা ম্যাক্সিমাম। আচ্ছা, তাহলে আর 2টা মার্কা বাড়বে, হ্যাঁ আর না? এটা গুনতে আগে যদি 12-14টা মার্কা দিয়ে ইলেকশন হইলে সেটা গুনে ফেলতে পারছে, আর এই 2টা মার্কা বাড়বে, হ্যাঁ আর না? এটার জন্য নাকি অনেক সময় লেগে যাবে। না, আর ভোট হবে আকাশে, টাকা আসবে বিকাশে। পোস্টাল ব্যালট, ভোট হবে আকাশে, টাকা আসবে বিকাশে। এই জন্যই বলছি যে আমাদের দেশে এখন যে অবস্থা, যেমন তুষার ভাই আগে বললো না, আমি আগের থেকে বলতেছি, এটা আসলে বিদেশি সরকার, কারণ দ্বৈত নাগরিকদের সরকার। এটা বাংলাদেশের সব তো নাগরিক না। এখানে কমপক্ষে খুঁজলে 14 থেকে 15 জন পাবেন দ্বৈত নাগরিক এই সরকার। ওরা টাকা পয়সা হিসাব দিছে, হ্যাঁ। আমাদের এদের কাছে হলফনামা চাই, নিজেরা যার দিছে। ফলে দ্বৈত নাগরিক, এই যে ব্যাংক ডিফল্টার, এদেরকে অনায়াসে ছেড়ে দিচ্ছে। তারা বলেছিল যে বলেছিল দিবে, দেয় নাই তো, দেয় নাই তো। এখন এই যদি বলেন ট্রান্সপারেন্সির নাম নেকেড দিতে বলে, হ্যাঁ, আপনার ট্রান্সপারেন্সিয়াল যে এটা দিল, এই এই উপদেষ্টা পরিষদের ব্যাপারে তথ্য দেয় না কেন? আছে না একজনের স্বামী, ওই বিপু প্রতিমন্ত্রী পাওয়ারের, যেটা বলা হতো যে টাকা পয়সা সব জায়গায় ডিস্ট্রিবিউট করে। ট্রান্সপারেন্সির চেয়ারম্যান নিজেই সরকারের মধ্যে ছিল না, কমিশনে ছিল না। তার জি, আপনার ওইটার সে এক্সিকিউটিভ ছিল, হ্যাঁ চিফ এক্সিকিউটিভ ছিল, ওটা দখল করে দিছে।